হাজবেন্ডের হাতের তৈরি স্পেশাল চিকেন ফ্রাই, যা খেতে খুবই মজাদার, তাও আবার বৃষ্টির মৌসুমে। বৃষ্টির সময় বাঙালির ছোচো আত্মা জেগে ওঠে ভাজা পোড়া খাওয়ার জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও আল্লাহর মতো খুব ভালো আছি। এই তো আপনাদের ভাইয়া সকাল সকাল হচ্ছে একটা মুরগি নিয়ে আসছে, 1 কেজি ওজনের একটা মুরগি। তো এখন হচ্ছে সকাল প্রায় 11টা বাজে। তো এখন আমি হচ্ছে এটাকে ম্যারিনেশন করে রেখে দিব। এই জন্য হচ্ছে মুরগিটাকে কেটে সুন্দর করে বেছে ধুয়ে পরিষ্কার করে এবার হচ্ছে এর মধ্যে দিয়ে দিব ঘরে থাকা উপকরণ, একদম নর্মাল উপকরণ দিয়ে, যা হাতের নাগালেই পেয়ে যাবেন। তো ঘরে থাকা উপকরণ প্রথমে হচ্ছে লবণ, হলুদ, মরিচ, জিরা, গরম মশলা বাটা আর হচ্ছে মুরগির মশলা, এগুলোকে দিয়ে আমি খুব ভালোভাবে মেখে এরপর হচ্ছে রেস্টে রেখে দিব। আপনার হাতে যদি সময় কম থাকে তাহলে কম সময় রাখতে পারেন। আর আজকে হচ্ছে শুক্রবার মানেই তো ঘোরাঘুরির দিন। তো আমরা হচ্ছে ম্যারিনেশন করে রেখে গেছিলাম সকালবেলা, আর এখন হচ্ছে সন্ধ্যার পরে। তো আমরা অনেকক্ষণ ম্যারিনেশন করেছি, এই জন্য হচ্ছে আমরা ফ্রিজে রেখেছিলাম, নর্মাল ফ্রিজে। আপনারা চাইলে 2 ঘন্টা পরে এইভাবে রেখেও আপনারা এটা করতে পারেন। তো এরপর দেখুন আপনাদের ভাইয়া হচ্ছে এগুলোকে এক এক করে বানিয়ে নিচ্ছিল। আর এর জন্য হচ্ছে আপনার একটা ময়দা তৈরি করে নিতে হবে। প্রথমে হচ্ছে পরিমাণ মতো ময়দা, এর মধ্যে দিয়ে দিতে হবে লবণ আর কিছুটা পরিমাণে হচ্ছে মরিচের ফাঁকি বা মরিচের গুঁড়া। এটাকে দিয়ে এবার হচ্ছে দেখুন কিভাবে উনি মেখে নিচ্ছে, বা ক্রিস্পি করার জন্য কিভাবে মাখতে হয়। তো আপনারা এখানে চাইলে পানি অথবা হচ্ছে আপনার ডিম নিতে পারেন। আমরা পানি নিয়েছিলাম, তো এখানে জায়গা হচ্ছে না দেখে আমরা হচ্ছে ওই দিকে রেখেছিলাম, এটা হচ্ছে ভিডিওতে আসে নাই। তো এইভাবে হচ্ছে আপনারা চেপে চেপে ময়দার মধ্যে দিয়ে এক্সট্রা যেই ময়দাগুলো থাকবে ওগুলোকে ঝেড়ে নেবেন, না হলে আপনার তেলগুলো নষ্ট হয়ে যাবে। তো এইভাবে করে দেখুন যতক্ষণ না পর্যন্ত ক্রিস্পির জন্য ইয়েটা হয় ততক্ষণ পর্যন্ত আমরা করে নিব। দেখেছেন কতটা বেশি সুন্দর হয়েছে। তো এর আগেও আমরা অনেকবার করে খেয়েছি, আপনাদের ভাইয়ার হাতে এটা খুবই বেশি মজা হয়। তো এরপর হচ্ছে এইভাবে করে আমরা সবগুলোকে করে নিব। এরপর হচ্ছে চলে যাব ভাজার কাজে। আর আজকে সব কিছুই হচ্ছে আপনাদের ভাইয়া করছে, মানে সব কিছু। শুধুমাত্র সকালবেলা আমি ওটাকে বেছে ধুয়ে পরিষ্কার করে ম্যারিনেশন করে রেখেছিলাম, এরপর হচ্ছে উনি এসে সব কিছু করছে। তো এবার হচ্ছে একদম লো হিটে না, মানে মিডিয়াম হিটে রেখে এটাকে ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত ক্রিস্পি বা লাল হয়ে যায়। তো যদি আপনারা হাই হিটে ভাজেন তাহলে এটা উপর দিয়ে হয়ে যাবে, কিন্তু ভিতর দিয়ে কাঁচা কাঁচা থাকবে। আর ফার্মের মুরগি তো বেশি একটা টাইম লাগেও না। তো আপনারা চেষ্টা করবেন মিডিয়াম হিটে রেখে এটাকে করে নিতে। আর দেখুন আপনাদের ভাইয়া মানে কি করতেছে, একটা উঠাইতে গিয়ে তার 12টা বেজে গেছে। তো এরপর হচ্ছে এভাবে করে খুব সুন্দর করে সবগুলোকে আমরা ভেজে নিব। আর এর ফাঁকে দিয়ে আপনাদের ভাইয়া বলতেছে শুধুমাত্র চিকেন ফ্রাই করবা, একটু আলু কেটে দাও, একটু আলু ভাজা করি, মানে কি বলে ভুলে গেছি নামটা। তো এরপর হচ্ছে দেখুন আমার আম্মু আমাকে যে আংটি গিফট করছিল, ওই আংটিটা পরছি, এর জন্য হচ্ছে আমার খুব বেশি ভালো লাগতেছিল, এর জন্য একটু ঢং করে নিলাম। তো এরপর হচ্ছে আলুগুলোকে সুন্দর করে কেটে নিলাম, আর এবার হচ্ছে ভেজে নিব। এরপর হচ্ছে চলে যাব খাওয়া দাওয়ার কাজে বা খাওয়া দাওয়ার জন্য। এতক্ষণ ধরে যার অপেক্ষায় ছিলাম। তো এরপর হচ্ছে দেখুন আলুগুলোকে আমি দেখাচ্ছি কিভাবে করে কেটে নিয়েছি। এবার হচ্ছে একটু ডেকোরেশন করে নিলাম ছবি তোলার জন্য। তো ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অবশ্য আমি ডেকোরেশন পারি না, এর আগে হচ্ছে যতবারই আমি ডেকোরেশন করছি ততবারই আমার ননদ আমাকে সাহায্য করেছিল যে এইভাবে করো ভাবি, ওইভাবে করো, তাহলে ভালো লাগবে। আর এবার হচ্ছে আমি নিজে থেকেই করছি, জানি না অত ভালো হয় নাই, তারপরে একটু করার চেষ্টা করছি। এরপর হচ্ছে দেখুন খাওয়া দাওয়ার পালা। আর কতটা বেশি মজা হয়েছে, মানে আমরা এর আগেও খাইছি, তারপরও আবার মানে অনেক বেশি ভালো লাগে আমাদের। কার কার কাছে চিকেন ফ্রাই খেতে ভালো লাগে। আর বৃষ্টির মৌসুমে আপনার বাঙালির মানে ভাজা পোড়া খেতে অনেক বেশি ভালো লাগে, যেমন বাদাম ভাজা, চাল ভাজা, যে কোনো কিছু। তো এরপর হচ্ছে আপনাদের ভাইয়াকে জিজ্ঞেস করছিলাম যে কেমন হয়েছে, সে বলতেছে আমি বানাইছি না, আমি বলবো না আজকে কেমন হয়েছে, তুমি আর আফরিন বলবা। তো এরপর হচ্ছে দেখুন আফরিন দুষ্টামি করতেছিল। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।